আমরা বিভিন্ন স্টেজে, বিভিন্ন জালসার মঞ্চে, মিলাদে মাহফিলে, মসজিদের খতিব ও ইমামের জবান থেকেও আমরা বহু শুনেছি পিতামাতার হক। সন্তানের প্রতি পিতামাতার অনেক প্রাপ্য হক আছে, আমরা শুনেছি। তার মধ্যে দিন দুর্দিন সর্বোপরি একজন সন্তানের উচিত হলো পিতামাতার দেখভাল করা, এটা আমরা সবাই জানি। কিন্তু পিতামাতার প্রতিও ছেলে মেয়েদেরও 4টে হক আছে, এটা বোধহয় আমরা জানি না। 4টে হক পিতামাতার পক্ষ থেকে সন্তান সন্তানাদির আপনার প্রাপ্য 4টে হক। তার মধ্যে একটা হলো সন্তানের শরীয়ত সনমত একটা উত্তম নাম আপনাকে গার্জেন হিসাবে রাখতে হবে। ওই টায়ার পাম্পার আকাশ বাতাস রাখলে হবে না। তারপরে সেই ছেলে মেয়েকে আকিকা করা আপনার হতে সন্তান সন্তানাদির গার্জেনের প্রতি প্রাপ্য হক হলো গার্জেন ছেলে মেয়ের জন্য আকিকা করবে। হ্যাঁ, এবার গার্জেন যদি না থাকে তার মশলা অন্য আছে। তৃতীয়ত, তাকে দ্বীনি তালিমের শিক্ষা দিতে হবে। সন্তানাদি পিতামাতার হতে এটা প্রাপ্য হক আশা রাখে যে আমার মা আমার আব্বা দ্বীনি তালিমের শিক্ষা আমাকে দেবে। আর চতুর্থ যেটা প্রাপ্য হক, ইজ মোস্ট অ্যান্ড ভাইটাল ম্যাটার্স, আই নো, সবচাইতে মোস্ট পপুলার বিষয় ম্যাটার্স, বিষয়বস্তু হলো এটা পিতামাতা একজন আদর্শবান চরিত্রবান উত্তম মা একটা সন্তানকে উপহার দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। যেমন খেলনা উপহার দিই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালোবেসে খেলনা উপহার দিই কি দিই না ভাই? ওই রকমই আদর্শবান চরিত্রবান মা উপহার হিসেবে ছেলে মেয়েদের প্রতি আপনাকে দিতে হবে। আল্লাহর কালাম অটুট বিধান বেমেসাল গ্রন্থ কোরআন শরীফ হতে আপনাদের মাঝে আয়াতে পাক তেলাওয়াত করেছি। যে আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইউ সিক টু আল্লাহ থ্রু সাপ্লিকেশন এন্ড প্রেয়ার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা চাও, নুস্তাঈনু আমি তোমাদেরকে দেব। শর্ত হলো বিস-সাবরি সাপ্লিকেশন ধৈর্য, ওয়াস-সালাত প্রেয়ার প্রার্থনা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে যদি কেউ চায় তো আল্লাহ পাক তাকে দিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নামাজের মাধ্যমে আমরা চাই না, ধৈর্যবান হয়ে আমরা চাই না। কিভাবে চাই জানেন? রেডিমেড ভাবে 50 টাকার একটা লটারি কাটবো, 5 লক্ষ টাকা প্রাইজ পাবো, নাকি বলছে লটারি কাটেন? আস্তাগফিরুল্লাহ। অহরহ সংসার আজকে ধ্বংসের মুখে চলে গিয়েছে। একদিন এক বোন রাত্রিকালে ফোন করছে যে বলে, হুজুর সমস্ত বিষয়েরই তো দোয়া তাবিজ হয়, তো আমার স্বামীর লটারি কাটা বন্ধ করার কি কোনো দোয়া হবে? খুব দুঃখে পড়ে বোন আমার ফোন করেছে। ছেলে মেয়ের টিউশনের ফিজ বাকি, স্কুলের পঠন পাঠনের ফিজ বাকি, বই পুস্তিকার টাকার অভাব, সংসারে অভাবন্টন, অথচ ছেলে মেয়েদের প্রতি আজকে কিছু যুবক ভাইয়েরা স্ত্রীর হক আদায় না করে লটারির হক আদায় করতে ব্যস্ত। এবার অর্থ যদি নাও থাকে, হাইরে আফসোস মুসলমান, কালী পুজোর রাত্রিকালে বলে বলে একবার ভাগ্যের পরীক্ষাই করা যা। খুব দুঃখের সঙ্গে কথাটা বলছি, রাগ করছেন নাকি? কারণ কালী পুজো আমাদের জন্য নয়, কালী পুজো হচ্ছে হিন্দু ভাইদের জন্য, নাকি বলছেন? আর আমাদের ভাগ্য পরীক্ষা করার শখ অতই যদি হয়,
এই তো পবিত্র লাইলাতুল মুবারাকার ফজিলতপূর্ণ মাহাত্ম্যপূর্ণ তকদিরের লেখনের রাত্রি আমাদের মধ্যে হতে অতিবাহিত হয়ে গিয়েছে। তকদির পরীক্ষার শখ যদি তোমার থাকতো গো ভাই, তবে রাত্রিবেলা লাইলাতুল মুবারাকায় মসজিদে আল্লাহর ঘর গিয়ে যদি অনুতপ্ত হয়ে পশ্চাতের ভবিষ্যতের বর্তমান সময়ের গুনাহে সাগিরা কাবিরার জন্য অনুতপ্ত হয়ে যদি আল্লাহ পাকের কাছে চোখের পানি ঝরিয়ে যদি আল্লাহর কাছে চাইতেন, তো আল্লাহ পাক আপনার দামানকে ভরপুর করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আমার, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, লাউ আন্না রাজুলান সাইদা বাইদা দুকনি আল মাকাম ইব্রাহিম ফাসাল্লা ওয়া সাওমা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাখালান নার। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে জানি যে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি কেউ এক রাকাত নফল নামাজ পড়ে, আর এই রকম দেহাতি মামুলি মসজিদে যদি 1,00,000 রাকাত নামাজ পড়ে, তার সমপরিমাণ নেকি হয় এক রাকাত কাবা ঘরে পড়লে। যেরকম সুবহানাল্লাহ। এবার নাবির শান, নাবির ইজ্জত, নাবির আহলে বেতের মর্যাদা কি, এই হাদিসের মধ্যে আপনাদেরকে ব্যক্ত করব। আল্লাহর নবী বলে দিলেন, লাউ আন্না রাজুলান, যদি কোন ব্যক্তি সাইদা বাইদা দুকনি আল মাকাম ইব্রাহিম, আজকে দেহাদি কোন মসজিদে নাই, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে ফাসাল্লা নামাজ যদি পড়ে, ফাসাওমা রোজা যদি রাখে, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন, এই প্রেক্ষাপটে যদি আপনার কিনা মারা যায়, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাখালান নার। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে আজকে নামাজ যদি পড়ে, রোজা যদি রাখে, আর আল্লাহর নবী তো নবী দূর কি বাত, নবী বংশের আল আওলাদ জিনারা আছে, নবী বংশের প্রদীপ জিনারা আছে, ইনাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি বুকস রাখেন, যাররা পরিমাণ যদি দুশ্মনী রাখেন, আপনার নামাজ বৃথা হয়ে যাবে, আপনার রোজা বরবাদ হয়ে যাবে, আপনি দাখালান নার, জাহান্নামে দাখিল হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবীর শানকে বুঝতে হবে আব্বাজি মুসলমান।